মর্নিং পর্বত ফ্যামিলি, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। চলো একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। চলো, কালকে কিছু আম পেড়েছি গাছে। এই যে, আমি তো পারি না ভালো করে পাড়তে, তাও এখনও প্রচুর আম আছে। এই যে এদিকে একটা গাছের আম কি সব শেষ করা যায়? তাও সবাই পাড়ার পেড়েছে। আমাদের এই হাতের কাছে যে আমগুলো ছিল সেগুলো আমি পারিনি, অন্য লোক পেড়ে নিয়েছে। আমি সেই ভিতর থেকে আম পেড়েছি, কিন্তু প্রচুর কষ্ট হয়েছে আমার। আমার হাত ব্যথা হয়ে গেছে, কাঁধ ব্যথা হয়ে গেছে, পারতে পারি না। খুব কষ্ট করে করে এই আমগুলো পেড়েছি। যাবো একটু মন্দিরে, কিছু আম দিয়ে আসবো। চলো, এই যে এখনও আম আছে। এই যে বন্ধুরা দেখো, এই যে এখনও আম আছে প্রচুর গাছে। চলো মন্দিরে যাব, তাই জন্য সকালবেলা রেডি হয়ে গেছি। চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি, আম গাছের গোড়া থেকে। চলো, দেরি করবো না, রেডি হয়ে গেছি। চল, ও তুমিও রেডি হয়ে গেছো? গুড মর্নিং। চলো এসো এসো। এই যে বন্ধুরা, এই যে আঁকশিটা এই যে বানিয়েছিলাম, আঁকশিটা এই যে আপনাদের দেখিয়ে দিয়ে এই আঁকশিটাই করে আম পেড়েছি। আর আগের আম পাড়া ছিল কিছুটা, গামলাটা বের করো না, আমি বের করো টেনে। বন্ধুরা আমি টেনে বের করি, কর্তামশাই তো পারবে না। আর কিছু আম এখানে পাড়া আছে, এগুলো এখনো দিইনি যাকে, বেশি না অল্প কটাই পেরিয়েছি। আর এই যে আগের আম, এই যে বন্ধুরা সব পেকে হলুদ হয়ে গেছে। ঢাকা দিয়ে রেখেছিলাম, সোয়েটারটা চাপা দিয়ে রেখেছিলাম, সব এই যে পেকে গেছে। যাবো মন্দিরে দুজনেই। এই যে ইনিও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। বজরংবলীর মন্দিরে যাবো আজকে মঙ্গলবার। চলো কিছু আম দিয়ে আসি। চলো কিছু মন্দিরে গিয়ে দিয়ে আসি, দিয়ে এসে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কি এটা ভুলে গেছে আমার হাতটা। চলো তাহলে শুরু করলাম ভিডিওটা, দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমগুলোর কীরকম কালার হয়েছে বন্ধুরা, এই যে গাছের একদম দেশি আম, আর খেতেও খুব সুন্দর, একদম খুব সুস্বাদু আমগুলো। চলো আর দেরি করবো না, বাজে এখন 7টা। তাড়াতাড়ি কাজ সেরে নিই। আর এই আমগুলো কালকে পেরেছি, এগুলো একটু জাঁকে দেবো, পরে দেবো, এখনই দেবো না। এগুলো হয়ে গেছে, এগুলো আগে দিয়ে আসি। চলো, এই যে বেরিয়ে পড়েছি, কর্তামশাই যাচ্ছে। এই যে ব্যাগে নিয়ে গিয়েছি, এই যে ব্যাগে আম নিয়ে নিয়েছি। এই যে চলো যাই মন্দিরে গিয়ে সব দিয়ে আসি। চলো বেরিয়ে পড়েছি, দেরি করবো না। परिश्रम नहीं करेगा, हाँ सकेगा नहीं। সবাইকে দাও। সেই আমাদের এটা কোথায় গেল গো, দেখতে পাচ্ছি না। সেই লোকটাকে দেখতে পাচ্ছি না, সেই লোকটা কোথায় বসে আছে। সবাইকে হাত বাড়ি বাড়ি দিয়ে দাও, ওদিকে দিয়ে দাও, ওদিকে দিয়ে দাও। চল, আমাদের লোকটা তো নেই গো। আগো আমাদের তো নেই লোকটা, তাহলে কি হবে? কটা আছে? চলো একটা বড় কাজ মিটলো। এই যে নিয়ে গেছিলাম, ব্যাগে করে দিয়ে এসছি। এই যে মোটামুটি দেওয়া হয়ে গেছে, শুধু আমি যাকে দেবো বলে নিয়ে গেছিলাম তাকে আর পাইনি। দেখি পরে তাকে দিয়ে আসবো। সে আমাদের নিয়ে রিক্সায় করে একটু এদিক ওদিক যায়, আমাদের সব এতে ডাকি ওকে, তো ওকে খুঁজে পেলাম না, ও মনে এখনও আসেনি। ওকে দেখি, এর পরের দিন ওকে দিয়ে দেবো ব্যাগে করে। চলো হয়ে গেছে, চলো ব্যাগটা রেখে দিই এবার। সকালবেলা মন্দির দর্শন হলো, ঠাকুর দর্শন হলো, সব হয়ে গেল। চলো এবার তুমি চা খাবে?
চলো এবার এবার একটু চা বসাই, চা একটু, হ্যাঁ 8:30 বাজে, একটু চা করে দিই, একটু চা খাও, ভালো লাগবে। চল চাটা নুন বন্ধুরা, বাজে এখন 1:30, 1:30। চলো খেতে দিয়ে দিয়েছি। আজকে আমাদের মেনুটা কি হয়েছে দেখুন বন্ধুরা, মেনুটা শুনে আপনাদের আবার যারা খেতে ভালোবাসেন তাদের ভালো লাগবে, যারা খেতে ভালোবাসেন না তাদের ভালো লাগবে কিনা বলতে পারছি না। এই যে আজকে হয়েছে দুধ ভাত আর আম, আর আমার করেছে একটু আলু ভাজা। আমি দুধ ভাতটা খুব একটা ভালো খাই না, খাই মানে খুব ভালো খাই না, ওই জন্য একটু আলু ভাজা। আর ইনি খুব ভালোবাসে, আমি খুব ভালো খাই, ইনি খুব দুধ ভাত খেতে খুব ভালোবাসে। আমার ঠাকুরদারাও খেত, আমার বাবা খেত না, আমার ঠাকুরদারা খেত। হ্যাঁ দুধ ভাত এক বাটি, এই কাঁটা বাটির এক বাটি দুধ। তখন আমাদের গরু ছিল, গরুর খাঁটি দুধ, হ্যাঁ আর একটা এরকম বড় সাদা বাতাসা। আগে আপনারা দেখেছেন কিনা জানি না, এরকম বড় বড় সাদা বাতাসা ছিল। আমরা তখন বাচ্চা, সেই বাতাসা দিয়ে আমার দাদু কাকুর দাদা শেষে ভাত খেত। দুধ ভাত। মাছ ভাত ডাল সব খেয়ে নিল, দুধ আর বাতাসা দিয়ে শেষে খেত। আর আমের সময় দাম থাকতোই, আম দিয়েও খেত। কিন্তু আমার কর্তামশাই আবার দুধ ভাতের সঙ্গে আর কিছু নিয়ে খেতে ভালোবাসে না, আমার দুধ আর ভাত খুব ভালো হয়, বলে দুধ ভাতের সঙ্গে অন্য কিছু নিলে দুধ ভাতের টেস্ট পাওয়া যায় না। টেস্ট পাওয়া আম যায়। নিয়ে নিলে আমের টেস্ট চলে যায়, একটু গুড় নিয়ে নিলে গুড়ের টেস্ট চলে যায়, কিন্তু দুধ ভাতের টেস্ট আর পাওয়া যায় না। সেই জন্য উনি খান শুধু দুধ ভাত, আমটা খাবে লাস্টে খাওয়ার শেষে, কিন্তু দুধ ভাতের সঙ্গে কিছু নেয় না, বলে দুধ ভাত থাকবে শুধু। ভাতটাকে ভালো করে চটকে ভাতটা নিই। কিরম মেখেছে শুধু দেখুন, এইবার দুধ দিচ্ছে, হুম, এই যে দুধ একটু বেশি লাগে আমার। একদম কাঁসার থালায় বসেছে খেতে। চলো এবার আমরাও খেয়ে নিই। এই যে আমি একটু আলু ভাজা করে নিয়েছি, আর দুধ তো বাটিতে আছেই, আর আম, গাছের আম এই যে কেটে নিয়েছি, আমগুলোর কালার খুব সুন্দর। এই যে চলো চলো খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে। সকালবেলা মন্দিরে গেছিলাম, খুব ভালো লাগলো, পুজো টুজো দিলাম, দিয়ে বাড়ি চলে এসেছি। এসে আবার রান্না, এখন রান্না করলাম। আজকে কিছু রান্না নেই, শুধু ভাত করেছি, আর দুধ এনেছিল ভালো করে ফুটিয়ে নিয়েছি। চলো খাওয়া দাওয়া সেরে নিই, আবার বিকেলে দেখা হচ্ছে। চলো আর একটু দুধ দেবো, দাঁড়া একটু ভাত দে, আর একটু দুধ না, আগে দুধ নিয়ে খাও তো। আগে ভাত দাও একটু। দুধ এখানে আছে। আছে ও বাবা, হ্যাঁ। তাহলে আমি এনে দুধ নিই না, ওর এখান থেকে তুলে নাও না, এখান থেকে ভাত তুলে নাও। তুমি ওখান থেকে নিয়ে দুধ হয়ে যাবে সব, ভাত দিয়ে আলু ভাজিয়ে খেতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দাঁড়াও দিয়ে দিচ্ছি তোমাকে আর দুটো ভাত। আচ্ছা তুমি তো মনে হচ্ছে তুমি দুধের সাগরে ডুব দিয়েছো। না, একদম দুধের সাগরের দুধ। এক- বলে অমৃত সাগর, তুমি এ তো বলছি দুধের সাগরের দুধ। দুধের সাগরে ডুব দিয়েছে। আর আমার আছে আলু ভাজা, আমিও আলু ভাজা ভক্ত, আলু ভাজা আমার যেরকমই হোক, গোল আলু ভাজা, লম্বা আলু ভাজা, আমার আলু ভাজা খেতে খুব ভালোবাসে। এরম করে শুকনো কাঁচা লঙ্কা, আর এর সঙ্গে পেঁয়াজ নিলে ভালো হয়, কিন্তু আজকে তো মঙ্গলবার, ওই জন্য পেঁয়াজটা নিয়ে নিই। আমার আলু ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। কর্তামশাই যেমন দুধ ভাত খেতে খুব ভালোবাসে, দুধ ভাত হলে খুব ভালোবাসে, আমি এরকম আলু ভাজা ভাত দিয়ে খেতে খুব ভালোবাসি। চলো আজকে দুজনের মতন দুজনের খাবার হয়েছে, ওনার হয়েছে দুধ ভাত আর আমার হয়েছে আলু ভাজা। অবশ্য আম কাটা আছে, আম দিয়েও পরে খাবো। চলো উনি এখন দুধের সাগরে ডুব দিয়েছে, এখন কথা বলার সময় নেই। এখন এক মনে দুধ ভাত খাচ্ছে। হ্যাঁ চলো আবার দেখা হচ্ছে। আদা যদি চলে এলো। চলো বন্ধুরা, আজকে এখন বাজে 1:30, তাড়াতাড়ি রান্না করলাম, প্রচণ্ড গরম, পাচ্ছি না গরমে। একটু বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু খুব গরম। রাত্রিরে করেছে এই যে রুটি, আর হচ্ছে পটল আলুর তরকারি, একটা ডবগা পটল আলুর তরকারি বসিয়েছি, এই হয়ে এসেছে, আর একটু হলেই নামাবো, বাসনগুলো মেজে নেবো। চল কর্তামশাই এখন টিভি দেখছে বসে বসে, যা গরম লেগেছে। চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না, তাহলে ভিডিওটা শেষ করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কীরকম লাগলো। চলো আজকে তাহলে ভিডিওটা শেষ করছি, আবার কোনো নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। চলো ততক্ষণের জন্য টাটা। চলো আমি অপরাজিতা গাছটাকে এইভাবে তুলবো বলে একটা ইচ্ছা ছিল, একটু গোল করে তুলবো, কিন্তু গোল এখন কিছু পাচ্ছি না,
জন্য এইভাবেই করে দিয়েছি, দেখি কিরকম কতটা কি হয়, তারপর আবার ঠিকঠাক করে তোমাদের দেখাবো। চলো আজকে তাহলে আসি।